সুপ্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে যাদেরকে সামর্থ্যবান বানিয়েছে আমরা কোরবানি করব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলার কি আজব নীতি এবং নীতি এবং আশ্চর্য লীলা। তো আমার বলার বিষয় হলো যে আমরা পশু জবাই করছি, আমরা পশু নিধন করছি, পশু মারছি, কিন্তু অপরদিকে আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দিচ্ছে। কি আজব কাণ্ড! এজন্য একজন কবি বলেছেন, ইয়ে আজব মাজেরা কে বরুজে কুরবা ও কাতল ভি করে আর লে সওয়াব উল্টা। কবি বলেন, দেখো ঈদের দিনে কি আশ্চর্য কাণ্ড ঘটে যায়। একজন মানুষ হত্যাও করলো, আবার সওয়াবও পেল। এটা হলো আল্লাহ তাআলার নির্দেশ যে পালন করছি আমরা। আল্লাহ তাআলার নির্দেশ পালন করে পশুকে যদি হত্যাও করি, পশুকে জবাই করি, তবু আমাদের জন্য সওয়াব হচ্ছে। আসল বিষয়টা হলো পশুকে হত্যা করাও নয়, পশুকে জবাই করাটাও নয়, বরং এটা যে আমরা শরীয়তের আদেশ পালন করলাম, এজন্যই আমরা সওয়াব পাচ্ছি। তো এটা বড় আশ্চর্যের বিষয়। এজন্য মুমিনের অনেক কাজই আশ্চর্য। সুহাইব রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লুহু খায়র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মুমিনের সব কাজে আশ্চর্য হই, কারণ তার সব কাজের মধ্যেই কল্যাণ রয়েছে। যদি ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাহুয়া খায়রুন লাহ, তার কাছে যদি আনন্দের জিনিস পৌঁছে তাহলে সে শুকরিয়া আদায় করে, এটাতেও সে সওয়াব অর্জন করে। আবার ওই নাসাবাতহু দাররাউ সাবরা ফাহুয়া খায়রুন লাহ, তার কাছে যদি কোনো কষ্টের বিষয় পড়ে তাহলে সে এটার উপর ধৈর্য ধারণ করে, এটাতেও সে সওয়াব অর্জন করে। আসল বিষয় হলো আল্লাহ তাআলার আদেশকে যদি আমরা যদি পালন করতে পারি তাহলে আমাদের জন্য সওয়াব রয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদের যাদের সামর্থ্য আছে আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে কোরবানি করার তৌফিক দান করেন। আমিন।